এরপরে মোহাম্মদ আবু রায়হান হাফিজ আপনি লিখেছেন, আমি বিয়ে করতে চাই কিন্তু পরিবারের সদস্যরা এখন করাবে না, আমি কি করব? পরিবারের সদস্যরা যদি এখন বিয়ে করতে রাজি না হন, অথচ বিয়ে না করলে আপনার চরিত্র নষ্ট হতে পারে, এদিকে আপনার স্ত্রীর মৌলিক প্রয়োজন পূরণ করার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো ব্যবস্থাপনা আপনার কাছে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাকে দিয়ে আপনার বাবা মাকে এবং অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এবং তাতে যদি তারা না বুঝেন এবং এদিকে আপনি গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওলামা ইকরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিবাহের জন্য উদ্যোগী হওয়ার সুযোগ এবং পথ আপনার জন্য খোলা আছে। কিন্তু আজকাল অনেক যুবকরা আছে যে বিবাহ করার জন্য যে মৌলিক তার যোগ্যতা সেটা অর্জন করার চেষ্টা করেন না, ভরণ পোষণ দেওয়ার একান্ত না জানা হলে নয়, মহর চেষ্টা, টাকা জোগাড় করার চেষ্টা সেটুকু তিনি করতে রাজি না, কিন্তু তিনি বিয়ের জন্য অভিভাবকের উপর দায় চাপাতে চান, এটা উচিত না। এরকম পরিস্থিতিতে আপনি মেয়েদের সাথে আপনার যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, এরকম পরিবেশগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করবেন, নজরকে হেফাজত করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং আপনি রোজা রাখবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। সুন্নাতে মুআক্কাদা ও জায়েদার মধ্যে পার্থক্য কি? সুন্নাতে মুআক্কাদা হলো যে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর ছাড়তেন না, যেটাকে সুন্নায়ে রাতেবা বলা হয়, যেমন ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো, এই সুন্নাহগুলো হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ এই অর্থে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সচরাচর ছাড়তেন না, নিয়মিত করতেন। কখনো ছুটে গেলে সেটা আবার তিনি পড়ে দেওয়ার চেষ্টা করতেন। এর মানে হলো মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, এই জন্য এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর সুন্নাতে জায়েদা হলো যে সুন্নাহটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার চেষ্টা করতেন কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিতেন, মাঝে মধ্যে করতেন। জায়েদা মানে অতিরিক্ত, সেগুলো এক্সট্রা সুন্নাত, করতে পারলে ভালো, কিন্তু না করতে পারলে কোনো গুনাহ হবে না। মোহাম্মদ ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ভালো কোনো কাজ করার পূর্বে লোক দেখানোর জন্য করছি বলে ওয়াসওয়াসাগ্রস্ত হচ্ছি, এক্ষেত্রে কীভাবে পরিত্রাণ পেতে পারি? এটা অনেকের সূচিবায়ুর কারণে হয়ে থাকে যে তার মধ্যে আসলে কোনো নাই, লৌকিকতা নাই বা লোক দেখানোর মানসিকতা নাই, কিন্তু তারপর তার মনে হচ্ছে তিনি বোধহয় লোক দেখানোর কারণেই করছেন। এটা অহেতুক শয়তান তাকে পেরেশান করার জন্য করে। যে আমলগুলো ফরজ আমল, ধরেন আপনার যাকাত, রমজানের রোজা, ফরজ নামাজ, এগুলো আপনি করবেন, তাতে আপনার মনে যদি হয় যে আমি লোক দেখানোর জন্য করছি, তাতে কোনো অসুবিধা নেই, এগুলো প্রকাশ্যে করতে হবে যেহেতু ফরজ আমল। আর নফল আমল যেগুলো আছে সেগুলো আপনি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করবেন, তাহলে তো লোক দেখানোর প্রশ্ন আসবে না। আর যেগুলো লুকানো যায় না, সেগুলো করার পর যদি আপনার মনে হয় এরকম, তাহলে সেইটাকে আপনি পাত্তা দিবেন না, এটাকে আপনি ইগনোর করবেন। আপনি তো মানুষকে দেখানোর ইচ্ছা রাখছেন না, মনে হয় আপনার হচ্ছে যে আপনি ওইরকম ইচ্ছা রাখছেন কি রাখছেন না, এটাকে ওয়াসওয়াসা বলা হয়। এই ওয়াসওয়াসার ঔষধ হলো সেটাকে পাত্তা না দেওয়া। আপনি আমল করে যাবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করবেন।